দর্শক, সৌদি আরবের খুবই বড় একটা কোম্পানি আছে, খুবই নামকরা এবং খুবই বড়। সেই কোম্পানির নাম হচ্ছে আলমা খালেদ। আলমা খালেদ কোম্পানি সৌদি আরবের সব জায়গা আছে, রিয়াদেও আছে, আমরা যেখানে দেখি সেখানেও আছে। তো অসংখ্য লোকজন আছে এই কোম্পানিতে এবং বিশাল বড় কোম্পানি। সব ধরনের কাজ আছে, কনস্ট্রাকশনের কাজ আছে, ক্লিনারের কাজ আছে, সব ধরনের কাজ আছে। কিন্তু মেন বিষয়টা আছে, এত বড় কোম্পানি কিন্তু 6 মাস বছর থেকে কোনো বেতন দেয় না ওয়ার্কারদের। এখানে মনে করেন 500 রিয়াল বেতন ক্লিনার আছে, কারো 1000 রিয়াল 800 রিয়াল বেতন আছে বড় কোম্পানির মতো। প্রত্যেকটা লোক ডিউটি 8 ঘন্টা করে করে এসে গাড়ি ধোয়া কাজ করে, বাইরে কাজ করে, তারা নিজের খাবার জোগায়, দেশে টাকা পাঠায়। হ্যাঁ, কতক লোক আছে 500 রিয়াল দেয়, কতক লোক আছে 6 মাস বছর হয়ে গেছে 1 টাকা বেতনও পায়নি। শুধু কোম্পানি থাকার রুম আছে, থাকতেছে। হ্যাঁ, আর এই গাড়ি ধুয়ে বাইরে ঘুরে বেড়ে কাজকাম করে খাইতেছে, আর শুধু কোম্পানি রুমে আছে। নাম করা কোম্পানি, বড় কোম্পানি, কিন্তু কোনো বেতন দেয় না। ঠিক আছে, বেতন নেই, একামা নাই, কিছু নাই, মানে এক একজনের এক এক সিস্টেম। ঠিক আছে, এক একজনের সাথে এক একভাবে চলে। কারো বেতন দেয়, কারো একামা দেয়, কারো দেয় না। ঠিক আছে, কোনো লোক আবার এসে 6 মাস ধরে একামা পায় না, বেতন পায় না। কোম্পানির রুমে আছে, বাইরে গাড়ি দিয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা যাই হোক কামাই করতেছে, এটা দেখাইতেছে, দেশে পাঠাইতেছে, এই করে চলতেছে। কিন্তু নাম করা কোম্পানি, আপনারা শুনলে, আপনি যাচাই করে শুনলে, দেখলে হয়তো আপনি শুনবেন, মানুষ বলবে যে না, আলমা খালিদ কোম্পানি অনেক ভালো কোম্পানি, বড় কোম্পানি। ঠিক আছে, আসলে বড় কোম্পানি, ভালো কোম্পানিকে ভিতরটা এইরকম যে বছর পর বছর মানুষ আছে, কোনো টাকা পয়সা পায় না, বেতন পায় না। ঠিক আছে, এই অবস্থা। তো এই জন্য একটা জিনিস আমরা বলি সবসময়, যে কোম্পানিতে আসেন, যাই করেন না কেন, অবশ্যই কোম্পানির ভেতরটা জানিয়ে আসবেন। ঠিক আছে, কোম্পানি সার্চ দিলে ভালো কোম্পানি, বড় কোম্পানি সৌদি আরবে কয়েক জায়গায় আছে, এরকম কোম্পানি আপনি পাবেন। কিন্তু দেখবেন যে অনেক কোম্পানি আছে, সব ঠিক আছে, বাইরে সবই ঠিক আছে, কিন্তু ভিতরে ওয়ার্কারের বেতন দেয় না। ঠিক আছে, আমাদের আশেপাশে অনেক মা খালিদ কোম্পানির লোকজন বলে যে আমরা বেতন পাইনি ভাই, এতদিন যাবো, শুধু কোম্পানি বিলাতে আসি, এইটুকুই, বাস, আর কিছু না। বেতন দেয় না, হলে কোম্পানি বিলাতে থাকি, আর ডিউটিও করে। কোনো কোনো লোক আছে ডিউটি করে কিন্তু বেতন পায় না। আবার 8 ঘন্টা ডিউটি করে বাইরে এসে আবার এরকম আরও 8 ঘন্টা মানুষের গাড়ি ধোয়, মার্কেটের সামনে ঘুরে বেড়ে গাড়ি ধোয়, ওই 20-30 হাজার হলে খাবার টাকা জোগায়। এভাবে বহুত লোক আছে। তো এই জন্য জীবনটা নষ্ট না করে অবশ্যই যাচাই বাছাই করে প্রবাসে আসবেন, কোনো দালালের চক্করে পড়বেন না। বহু দালাল আছে, আপনাকে ওই বলবে, মোবাইলের মধ্যে বলবো অমুক কোম্পানি ভালো, অমুক কোম্পানি ভালো, বিভিন্ন পরামর্শ দেবে। দেওয়ার পরে আপনি হয়তো ভালো মনে করবেন, করে তাকে ফোন করে হয়তো ভিসা নেবেন। এরকম অনেক আছে, তারা ইউটিউবে ফেসবুকে ভিডিও ছাড়ে বিভিন্ন কোম্পানির ভালো তথ্য দিয়ে। ঠিক আছে, দেওয়ার পরে তার কাছে মানুষ ফোন করে ভিসা নিয়ে আসে। তার পরবর্তীতে সে মানুষকে ইকামা দেয় না, কাজ দেয় না, কোনো কিচ্ছু দেয় না। এইরকম কোনো মানুষের প্রলোভনা করবেন না। ঠিক আছে, যারা মানুষকে সুপরামর্শ দিবে, ঠিক আছে, সে মানুষ কখনো মানুষকে নষ্ট করবে না। কিন্তু উপরে আপনার মোবাইলের মধ্যে আমার মতো এরকম পরামর্শ দিতেছে, এই কোম্পানি ভালো, এই কোম্পানি ভালো, আবার ভিতরে লোক আনে, লোকের সাথে খারাপ করতেছে, এটা খুব খারাপ। তো বুঝে সুঝে আসবেন। সবাই ভালো দেখবেন। আসসালামু আলাইকুম। তো সেই জন্য বুঝে সুঝে আসবেন। হয়তো আপনার বাড়ি বাংলাদেশের এক ডিস্ট্রিক্টে, হয়তো আর এক ডিস্ট্রিক্টে, আপনার বাড়ি বাংলাদেশের উত্তরবঙ্গে, আপনার দক্ষিণবঙ্গে একটা লোকের মোবাইলে ভিডিও দেখে, ভালো পরামর্শ দেখে তার কাছে ভিসা নিয়ে গেছেন। বা আপনার বাড়ি বরিশাল, আপনি ভিসা নিয়েছেন হচ্ছে রংপুরের একটা লোকের হাতে, এইরকম। ঠিক আছে, এভাবে কোনো দূরবর্তী কোনো লোকের মোবাইলের মাধ্যমে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে ভিসা নিয়ে আসে, জীবন নষ্ট করবেন না। এরকম বহুত মানুষ ঠকছে। আপনি যদি আসেনও, নিজ এলাকার মানুষের হাতে আসবেন। একটা জিনিস হবে, নিজ এলাকার 10টা মুরব্বী মানুষকে নিয়ে তার সঙ্গে কথা বলবেন। টাকা দেওয়ার সময় তার পরিবারের সঙ্গে দেবেন। নিজের এলাকা, নিজের মেম্বার, নিজের চেয়ারম্যান, এরকম নিজের যাতে আপনি বিচারের আওতায় আনতে পারেন, এইরকম লোকের মাধ্যমে আসবেন। হয়তোবা কিছু না করলেও মানে একটা সমাধান করে দিতে পারবে। আর দূরের যে কোনো একটা লোকের মাধ্যমে মনে করেন আসলে, মনে করেন আপনি এক ডিস্ট্রিক্টের আর এক ডিস্ট্রিক্টের লোক, ঠিক আছে, সেই মাধ্যমে সেই লোককে কোনো সময় ধরতে পারবেন না, তার বড় পারবেন না। তো অবশ্যই এইসব বুঝে সুঝে কাজ করতে হবে। আসলে দেশে আসলে, বিদেশে আসলে অবশ্যই নিজের এলাকার লোকের মাধ্যমে, নিজের ইউনিয়নের লোকের মাধ্যমে গেলে, নিজের চেয়ারম্যান, নিজের মেম্বার, নিজের এরকম জায়গায়, নিজের উপজেলা বা এরকম লোক হলেও আপনি ধরতে পারবেন, বিচারের আওতায় আনতে পারবেন।
তখন আপনি তার মাধ্যমে আসলে কিছু না কিছু ফলাফল হবে, আপনার সাথে করতে পারবে না, কিছু কিছু করলেও আপনি ধরে তার টাকা পয়সা আদায় করে নিতে পারবেন। কিন্তু আপনার বাড়ি এক ডিস্ট্রিক্ট আর এক ডিস্ট্রিক্টের মানুষ মোবাইলে দেখে পরিচিত হয়ে তাদের কাছে কখনো টাকা দিয়ে ধরা খাবেন না। এই জিনিসটা আপনি মাথায় মধ্যে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।